শারদীয়ার অন্যতম আকর্ষণ সংবাদ শিরোনাম প্রকাশিত শারদ সংখ্যা 2024। শারদীয়া 1431 দুর্গাপুজো উপলক্ষে সংবাদ শিরোনাম পত্রিকা আগামী 15ই আশ্বিন 1431 ইংরাজি 2রা অক্টোবর 2024 অর্থাৎ মহালয়ার পূর্ণ লগ্নে শারদ সংখ্যা প্রকাশ করতে চলেছে। আপনাদের জানাই, এই শারদ সংখ্যায় আপনাদের রচিত গল্প, প্রবন্ধ, নিবন্ধ, ভ্রমণ কাহিনী, কবিতা প্রভৃতি প্রকাশের জন্য আমাদের পাঠাতে পারেন। আপনাদের লেখা অবশ্যই হোয়াটসঅ্যাপে টাইপ করে 87026797 অথবা 9007322922 এই নাম্বারে। নমস্কার, আমি শ্রাচি। আপনারা দেখছেন সংবাদ শিরোনাম। শিলিগুড়ি পুর নিগমের পক্ষ থেকে চলল ফের উচ্ছেদ অভিযান। এই দিন শিলিগুড়ি সেবক রোড থেকে উচ্ছেদ অভিযান চালালো শিলিগুড়ি পুর নিগম। এদিন সেবক রোডের পানি ট্যাঙ্কি মোড় থেকে ভক্তিনগর থানা পর্যন্ত এলাকায় চলল এই উচ্ছেদ প্রক্রিয়া। মূলত বিভিন্ন দোকানকে সরিয়ে ফেলা হয়েছে বা এমনকি জেসিবি দিয়েও গুড়িয়ে ফেলার ঘটনাও কিন্তু আমরা দেখতে পেয়েছি। এদিন সকালে পুর নিগমের জেসিবি ওই এলাকায় পৌঁছালে তা দেখে অনেকে নিজের থেকেই দোকানপাট সরিয়ে নেয়, আবার অনেকেই নিজের জিনিসপত্র ভাঙার থেকে বাঁচাতে হুড়োহুড়ি লাগিয়ে দেন। অপরদিকে অনেককেই দেখা যায় করজোড়ে পুরকর্মীদের কাছে কাতর আরতি করতে, যাতে ভাঙা না হয়, আজ যাদের তাদের সময় দেয়া হয়। তবে খুব একটা সেই আবেদনে কর্ণপাত করে না পুর নিগমের কর্মীরা। ভেঙে দেওয়া হয় সমস্তই, তাতেই ক্ষুব্ধ হয়ে যান অনেক দোকানদার। ঠিক তেমনই একজন প্রতিবন্ধী দোকানদার জানান যে তিনি খুব দ্রুত তার পানের ঘুমটি সরিয়ে নেবেন, কিন্তু তার আবেদনে কোনো কাজ হয়নি। দোকানের ভিতর জিনিস বার করার সময়টুকুও তাকে দেওয়া হয়নি। চোখের সামনে জেসিবি দিয়ে দুমড়ে মুচড়ে ফেলা হয় সেই দোকান, আর তাতেই কান্নায় ভেঙে পড়েছেন সেই ব্যক্তি। তার আরও অভিযোগ, কোনো রকম নোটিশ ছাড়াই আজ পুর নিগমের তরফে উচ্ছেদ করা হচ্ছে। এতে তাদের যেমন জিনিসের ক্ষতি হচ্ছে ঠিকই, তেমন হঠাৎ এইভাবে উচ্ছেদে অনেকটাই সমস্যায় পড়তে হচ্ছে সকলকেই। ভাঙতে না, তারপরে ভাঙা হলো, কি বলবেন? আমাদের এখানে দোকান ছিল, আমাদের এখানে আমাদের দোকানের জায়গায় বলছে যে এই বাথরুমের পাশে বসতে, এখানে বাথরুমের পাশে বসতে দিয়ে আমাদের দোকান আবার ভাঙলো। আমাদের এখানে 7 জনের দোকান ছিল এখানে। এই দোকান আগে ভাঙছে, মোটামুটি 2 বছর আগে। 2 বছর পরে আবার ওইখানে বসে করতে, এখানে বসে করে খাচ্ছি, আবার নতুন করে ভাঙলো। আর এইভাবে সংসার শেষ করতে আজকে ভাঙা হলো, কোনো রকম নোটিশ দেওয়া হয়েছিল আপনাদের? কোনো রকম নোটিশ দেয় নাই, কোনো রকম নোটিশ দেয় নাই। মানে কি বলবো, আর নোটিশ দেয় নাই আমাদেরকে, বিনা নোটিশে ভাঙছে। দিল না, এখন তো বললাম বলছিল তো সরাই নিচ্ছে, সরাই নিচ্ছে, তাহলে কি টাইম এগুলা হ্যান্ডিক্যাপ লোক ভাবছিল জিনিসটা সরাই নিবে, সরাইতেও তো দিল না। কি করবো, চুরি চারটা করে খাইতে হবে, আর কি করবো? বললাম আমার পায়ের প্রবলেম আছে, পরে করে দিচ্ছি আমি আস্তে আস্তে করে। এইটুকু তো সময় দিতে পারতো। আপনারা তো দেখতেছেন গাড়ি চড়িতে ভাঙতেছে এরা, আসলে আমি সরাইতে আমরা দোকানটা। মানুষের পাশে, মানুষের সাথে আমরা আছি এই বাংলাতে। আপনারা দেখছেন সংবাদ শিরোনাম। দেখলেন তো অনেক কিছু, এবার দেখুন নতুন কিছু।